আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু রাফিয়া তাসলিমা স্পাইসেস। আজকে রান্না করছি মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে। যারা মিষ্টি কুমড়া খেতে পছন্দ করে না তাদেরকে এভাবে রান্না করে দিন। আশা করছি তারাও পছন্দ করবে। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি। নিয়েছি মিষ্টি কুমড়া, একটু বড় করে বড় সাইজের আর কি, এটা আমি কেটে নিয়েছি। তারপর আমি কিছু চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছি ফ্রিজ থেকে বের করে। এরপরে আমি এখানে নিয়েছি হচ্ছে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর হচ্ছে কি রসুন কুচি করে কাটা। এরপরে চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, তেল দেব। পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নেব। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু নরম করে নেব। এরপর যে আমি রসুন কুচিটা দিয়ে দিব। এবার আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটা একদম ব্রাউন কালার করে নিব। এই পর্যায়ে আমি অল্প পরিমাণে মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। একদম অল্প পরিমাণে দিয়েছি। একটু পানি দিচ্ছি যাতে পুড়ে না যায়। এবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিব হলুদ গুঁড়া। এই হলুদের গুঁড়ায় একটু কালার কম আসে, এজন্য আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর মতো নাড়িয়ে চাড়িয়ে দেব। এবার এই পর্যায়ে জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া 1 চামচ করে দিয়ে দিব। দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে সুন্দর মতো ভেজে নেব মশলার মধ্যে। এই পর্যায়ে কেটে রাখা টমেটো আর ফালি করা কাঁচামরিচটা দিয়ে দিব। এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। মশলাটা যত নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেওয়া যায় ততই তরকারির স্বাদটা একটু বেশি হয়। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি, যাতে মশলাটা আরেকটু ভালোভাবে কষানো হয় আর টমেটো যাতে একটু নরম হয়ে আসে। এজন্য পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি এটা কষিয়ে নিয়ে নিব। এবার আমি লবণটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেওয়ার পর আমি মিষ্টি কুমড়া দিয়ে দিব। মিষ্টি কুমড়োটা দিয়ে মশলার সাথে এটা ভালোভাবে মিক্স করে নিব। উপরে নিচে করে সুন্দর মতো আমি এটা মিক্স করে নিয়েছি। এবার আলতো করে ঢাকনা দিয়ে দিব, যাতে মিষ্টি কুমড়া থেকে একটু পানি বের হয়ে আসে আর এর মধ্যে মিষ্টি কুমড়াটা একটু নরমও হয়ে যাবে। এবার আমি পরিমাণ মতো জল এড করে দিব। আর একটু জল দেব। জল দিয়ে আরো একবার সবকিছু সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ফিরে আসছি। এবার চেক করে নেব এটা সিদ্ধ হয়েছে কিনা। আমার মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ম্যাজিক মসলা দিয়ে চারিদিকে একটু ভালোভাবে ম্যাজিক মসলা ছড়িয়ে দেব। সুন্দর মতো দিয়ে এবার
একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি মশলাটা যাতে চারিদিকে ছড়িয়ে যায়। আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।